আসসালামু আলাইকুম। আমি এখন আছি বাংলাদেশের সবচাইতে বড় কিনা জানি না, কিন্তু বাংলাদেশের জাতীয় পশুর হাট বলতে পারেন, গাবতলীর গরুর হাট। সামনের যে ইয়াটা ঢুকতেই এখানে বিশাল বড় হাতির সাইজের কিছু গরু দেখা যাচ্ছে। আপনি সামনাসামনি না দেখলে বুঝতে পারবেন না আসলে এই গরুগুলোর সাইজ কীরকম। মাশাআল্লাহ, অনেক বড়, অনেক সুন্দর। আর আমি প্রফেশনাল কোনো ব্লগার না, ওইভাবে বলতে পারবো না। এখানে একটা এই যে দানা বড় একটা গরু দেখলাম, খুবই সুন্দর। আমি মজা করলাম, সরি। এইরকম যে গরুগুলো আছে আপনি ক্যামেরা বন্দি করলেও মানে বোঝা যায় না আসলে। আর আরও যে চ্যানেলগুলো আছে ওরা হয়তো গুছায় বলতে পারবে, আমি জানি না। তবে আমার কাছে খুবই ভালো লাগছে এবং অনেক বড় সাইজের গরু। আপনার এগুলো ওনারা তো বলতেছে এগুলো প্রায় 25 মণ করে মানে মাংস পাওয়া যাবে ইনশাল্লাহ। তবে কুরবানি তো সৌন্দর্যের বিষয়, গোস্তের বিষয় না। এই গরুগুলোর যে সৌন্দর্যের দিক থেকেও যদি আপনি বলেন, তাহলে ওই যে উচ্চ বংশীয় বা মর্যাদাপূর্ণ যে গরুগুলো আছে ওগুলোর চাইতে কোনো অংশে কম না। ওগুলোর মার্কেটিং খুব বেশি করা হয়তো, এগুলোর হয়তো করা হয় না এর জন্য, কিন্তু এইগুলো অনেক সুন্দর। হাঁটতে হাঁটতে যখন গাবতলী ভিতরের দিকে আসলাম, এই যে মহিষ দেখলাম, মহিষগুলোর মোটামুটি আপনার যে চেহারা চকচক করতেছে, মনে হয় কালি লাগায় রাখছে কিনা জানি না, তেল মারা, পলিশ করা, একদমই খুবই সুন্দর। আর শরীরে হাত দিয়ে তো দেখি একদমই নরম আর তুলতুলে, মানে তাদের শরীর খুব ঠান্ডা থাকে। আমি এমনি হাত দিয়ে দেখলাম, খুবই নরম। আর মহিষগুলো দেখতে যে আপনি বলতে পারেন যে স্থলের জলহস্তি, এত বড়, খুবই বড় এবং খুবই ঠান্ডা। আর তারা যে শুয়ে আছে অনেক জায়গা নিয়ে। আর এই গরুটা তো রীতিমতো বলেই দিচ্ছে যে আমি আমার চ্যানেল আপনারা কেন সাবস্ক্রাইব করতেছেন না বা ফলো করতেছেন না। ওইটা ফলো দেওয়ার কথা বলে কিন্তু আবার ঘুমায় পড়ছে। দেন আমি সামনে যখন গেলাম তখন দেখলাম অনেক লম্বা শিংওয়ালা কিছু বলদ। আর ওই পাশে দেখতে পাচ্ছেন কাঙ্কারাজ গরু। কাঙ্কারাজ গরুগুলো আসলে শৌখিন যে খামারিগুলো আছে তারাই মূলত পালন করে। আর যে বলদগুলো গরু আছে এগুলো কিন্তু বিশাল বড় সাইজের ছিল। সোজা কথা, গাবতলীতে আপনি গেলে মানে ছোট সাইজের গরু যে একটা শেড আছে ওইগুলো ব্যতীত অস্থায়ী শেডে আপনি ছোট গরু খুব কমই দেখবেন। মাশাআল্লাহ, বিশাল বড় সাইজের গরু। আপনার প্রায় ওই যে দেখেন যে লোকটা ধরে রাখছে তারও চাইতে অনেকটুকু উঁচু। এত বড় গরু আমি মানে গাবতলী ব্যতীত অন্যান্য হাটে খুব কমই দেখছি। আর এগুলো গরু যখন কেউ কিনতে চায় তখন তাদের এই যে এরকম ঘুরায় দেখায়, দেখানোর পরে যখন তাদের মানে বাঁধে, ওই যে সামনের দিকে উঁচু করে বাঁধে, তো তখন আরও বিশাল লাগে। ক্যামেরায় এই গরুগুলো আপনারা কখনোই ওইভাবে বুঝতে পারবেন না যে এর সাইজ বা আকার আকৃতি কীরকম। তবে আমি আমার যথেষ্ট পরিমাণে বোঝানোর চেষ্টা করতেছি। এই কাঙ্কারাজ গরুটাও দেখতে পারেন, খুবই সুন্দর মাশাআল্লাহ। সামনাসামনি যে এত সুন্দর, মানে গরু আমাদের কুরবানির ঈদ অনেক 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 মানে আনন্দের একটা ঈদ। রোজার ঈদও আনন্দের ঈদ, কিন্তু কুরবানির ঈদে আসলে হয় কি যে এই যে একটা আমেজ তৈরি হয়, এইটা আসলে খুব মানে উপভোগ্য। এই গরু দেখা, গরু কিনা, গরুর হাটে যাওয়া আপনার ভালো নাই লাগতে পারে হাটে যাওয়া, কিন্তু হাটে গেলে আপনি যে যত প্রকার মানুষজন দেখবেন আর এই যে গরুগুলো যে দেখবেন, আপনার মন ভরে যাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তাই মানে শৈশবের যে কথা বলি আমরা অনেকে, যে শৈশবের ঈদ ভালো ছিল এখন ভালো না, আপনি এখনও চাইলে বারবার হাটে যেতে পারেন। আমি তো চাচ্ছি, আমি প্রতিদিনই যাচ্ছি, প্রতিদিন বিভিন্ন হাট ঘুরতেছি। এই যে গাবতলীর হাট, পাড়াগ্রামের হাট, আমাদের আশেপাশে যেগুলো আছে, জয়মন্টপের হাট, এবং বিভিন্ন বাড়িতে বাড়িতে গিয়ে হাট দেখছি। মাশাআল্লাহ, খুব ভালো লাগছে। এখানে তো একটা মহিষ মোটামুটি মনে হয় সারাদিন মানে সবার সাথে দেখা করতে করতে টায়ার্ড, একদম মহিষের মতো করে শুয়ে আছে। আর পাশে আপুদের জন্য পছন্দের যে পিঙ্ক কালারের মহিষটাও ছিল। আর গরুগুলো যেন শুইতে না পারে, শুইলে পারে তো কাস্টমার দেখতে পারে না, তার কারণে তাদের মানে ইয়াগুলো অনেক উঁচা করে বাঁধা। কষ্ট হচ্ছিল গরুগুলোর, কিন্তু মাঝে মাঝে হয়তো তারা ছেড়েও দিচ্ছিল। অনেকটাই দেখে আর কি কষ্ট লাগতেছিল যে এই গরুগুলো হয়তো অনেক কষ্ট পাচ্ছে। এই গরু দেখতে দেখতেই উটের একটাই উট দেখলাম গাবতলী হাটে। এবার আমি নর্মালি দেখছি যে 3টা বা 4টা করেও দেখছি, এই প্রথম দেখলাম একটাই উট। আমি জানি না উটের নাম নাকি প্রিন্স মামুন রাখছে, জানি না, না মামুন ভাইয়ের নামটা রাখা ঠিক হয় নাই। আর এতদিন উটের দাম চাইছে হলো 25 লাখ, 28 লাখ, 27 লাখ। মানে আমি আরেকটা চ্যানেলে দেখছি, জানি না সত্য মিথ্যা। আমি গেলাম সবার সামনে, ওনারা মানে বলে দিল না আজকে থেকে এই উটের দাম মানে 36 লাখ চাচ্ছে, 35 লাখ চাচ্ছে, 30 লাখ চাচ্ছে। উনি 28 লাখ হলে সম্ভবত বিক্রি করবে। হয়তো একটু চাহিদার শীর্ষে আছে, মাত্র একটাই উট আছে। আর অনেকে বলছে আফগানিস্তান থেকে, আবার মালিক তো একজনকে দেখলাম যে পাশে যে দাঁড়ায় আছে উনি, আবার আরেকজন বলতেছে না এটা পাকিস্তান থেকে আনা। জানি না হোয়াট এভার, পাকিস্তান বা আফগানিস্তান, কিন্তু উটটা অনেক বড় সাইজের ছিল আর সুন্দর ছিল। আর এই উটটা নাকি অনেকের কামড় দিচ্ছে। এইটা থেকে একটু সামনে গিয়ে দেখলাম সুন্দর সুন্দর আরও কিছু মহিষ।
আপনি গাবতলীতে যখন ঘুরবেন আপনার মন ভরে যাবে, যেদিকেই যাবেন মানে বুঝতেই পারবেন না আসলে কত সুন্দরের মানে বর্ণনা আছে। আমি ওরকমভাবে বলতে পারতেছি না, কারণ আমি প্রফেশনাল গরুর কোনো ব্লগার না বা প্রফেশনাল খামারি না, কিন্তু আমার কাছে দেখে এগুলো খুবই ভালো লাগছে এবং খুবই বড় সাইজের। আপনি পাশে যদি যান, এগুলোর কাছে তো নর্মালি 5-6 জন মানুষও কিছুই না, এত বড় এবং সৌন্দর্যের দিক থেকেও খুবই সুন্দর। এই যে মহিষগুলো আছে, মহিষগুলো যে চাঁদ আকৃতির শিংগুলো, এগুলো খুব মানে ছোট হলেও মানে সৌন্দর্যের দিক থেকে অন্যান্য গরু বা অন্যান্য মহিষের চাইতে খুবই সুন্দর। আমি বারবার বলতেছি কুরবানির ঈদ যেহেতু আমরা আমেজের মধ্যেই কাটানোর চেষ্টা করব, ওই শৈশবের দোষ দিয়ে বসে থাকবো না যে শৈশবে অনেক ঈদ সুন্দর ছিল, এখন তো বড় হয়েছেন, এখন আরও বেশি সুন্দর হবে। এইখানে অনেক বাচ্চারা আসছে, বড়রা আসছে, যারা ঘুরতেছে সবাই তো আর ক্রেতা না, সবাই মানে ক্রেতা না, যেমন সবাই দর্শক হিসেবে অনেকেই আসছে। আপনি এইখানে আসলে পারে যে সুন্দর সুন্দর বলদ গরু আছে, হাসা আছে, উলবাড়ি আছে, তারপরে এই মানে আমি ওনাদের কাছ থেকে শোনা, আমিও এত কিছু জানতাম না, আমি জিজ্ঞেস করে করে শুনছি, খুবই ভালো লাগছে। এখানে আপনার গাবতলীর হাটটাই মূলত পরিবেশটাও ভালো, অন্যান্য যে যতগুলো হাটে গেছি কাদা টাদা, অতগুলো কাদাও দেখি নাই, নর্মাল পরিবেশ এবং খুবই সুন্দর গুছানো আছে মাশাল্লাহ। আর সবাই বলে যে গাবতলীর হাটে খুব বেশি দাম, না আমার কাছে মনে হয় না। ভিডিও শেষে আমি কিছু গরুর দাম দেখাইছি, সেইখানে মোটামুটি মানে রিজনেবল। আর হ্যাঁ, গাবতলীর হাটটা এমন হাট, এই কোনায় যদি দাম কম যায় ওই কোনায় বেশি, আবার ওই কোনায় যদি বেশি যায় এই সাইডে মানে কম। আসলে ট্রেস করা যায় না, কারণ বিশাল বড় হাট এবং এই হাটের যে সেলিং সিস্টেম, এটা হলো প্রফেশনাল যে ব্যাপারীরা আছে তারাই মূলত এখানে বিক্রি করে 12 মাস। ভিডিও করতে করতে আমাদের যে মাংস ব্যবসায়ী যে আকরাম ভাই আছে তার সাথে দেখা, ওনার সাথে ছবি তুলতে পারছি। পরে ছবি তোলার ওইরকম কোনো কিছু না, তা ওনারা সবাই যে মানে একসাথে গরু কিনতেছে সেটা দেখতেছিলাম। এটা আবার ভাবেন না যে ওনার সাথে ছবি তোলার জন্য সিরিয়াল ধরছি, না ভাই, নর্মালি দেখছি। দাম কত? 1,20,000। তো এদের তো সৌন্দর্যের জন্য দাম আর কি। এটার দাম না, এই গরুর গরুর স্বাদও তো আলাদা। ছোট্ট একটা গরু, হ্যাঁ হ্যাঁ, না এই গরুর স্বাদ আলাদা। ছোট্ট খাট্ট একটা গরু। এটা কি প্রজাতির ভেড়া জানা নাই, তবে দেখতে খুব সুন্দর। মোবাইলে অতটা বোঝা না গেলেও সামনাসামনি খুবই সুন্দর দেখতে। সামনের শিংটা এরকম মানে বাঁকানো, খুব সুন্দর। নর্মাল যে ভেড়াগুলো আছে ওরকম না, একটু অন্যরকম। এই যে আর একটা আছে, সুন্দর। আসলে গাবতলী হাটে আসলে বোঝা যায় যে কত সুন্দর সুন্দর আর কত বৈচিত্র্যের এবং কত প্রকারের গরু, ছাগল, ভেড়া থাকতে পারে। সবচাইতে ভালো লাগছে যে এটা পরে আমি জানতে পারছি এটা সম্ভবত ভেড়া মানে গারল প্রজাতির যে ভেড়াগুলো, এগুলো অসম্ভব সুন্দর ভাই। সামনাসামনি যদি না দেখেন, এগুলো মানে তুলতুলে যে ফোমগুলো মানে ইয়ে আছে যে উলগুলো, ওগুলো ধরলাম, খুব ভালো লাগলো, খুবই 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 ভালো লাগছে। মানে আপনি গাবতলী হাটে এই দিক থেকে ওই দিক যাবেন, ওই দিক থেকে এই দিকে আসবেন, মানে অনেক দৃশ্য তো দেখতেই পাবেন, সাথে যেই মানে পরিবেশটা দেখতে পাবেন, মাশাআল্লাহ। আপনার কুরবানির ঈদ সার্থক হবে। আপনি মানে প্রচুর হাটে যাবেন, ঘুরবেন ফিরবেন, দেখবেন আপনার হাট দেখলে পারে কুরবানির ঈদের মজাটা আপনার মোটামুটি অনেক গুণে বাইরে যাবে। এই আমরা বসে থাকি বা হ্যাঁ, আমার সাথে আমার চ্যানেলের মাধ্যমেও দেখতে পারেন, আমি অনেকগুলো হাট দেখছি। এই ভিডিওটা দেখে হয়তো আপনি আমার সাথে একটু একটু ফিল নিতে পারবেন। তবে আরও অনেকগুলো চ্যানেল আছে যারা অনেক সুন্দর করে প্রকাশ করে এই হাটটার অবস্থা বা গরুর দাম কীরকম। আমি ভাই ওরকম প্রফেশনাল খামার রিলেটেড কোনো ব্লগ করি নাই, আশা করি ভালো লাগবে। আর এই যে মানে এই যে গরুটা দেখতেছেন, এটা কিন্তু ক্যামেরা দেখতেছেন ছোট, বাট না ভাই অনেক বড়। আপনার মোটামুটি যে সাইজটা আছে এটা মাশাআল্লাহ অনেক বড় সাইজ ছিল, 3 লক্ষ টাকা বিক্রি করছে। এবং পিছনে যে গরুটা ছিল এটা বিক্রি হচ্ছে 1,35,000 টাকায়। আর হাটের মধ্যে যে দাম জিজ্ঞেস করা এবং দাম বলা, এইটা তো ভাই মাশাআল্লাহ মাশাআল্লাহ খুবই খুবই মানে ইসের। আর এই দুইটা ছাগল মোটামুটি বড় ছিল, কিন্তু 1,50,000 টাকা নাকি দাম হয়েছে, উনি দেয় নাই। আমি তো বলবো যে উনি হয়তো অতি শীঘ্রই ধরাটা খাবে, কারণ 1,50,000 টাকার ছাগল এটা না। এর আগে 15 লক্ষ টাকার ছাগল দেখছেন, ওইরকমও না। সো এটা
আর এই যে গরুটার দাম এটা হলো 1,70,000 টাকা। 1,70,000 টাকায় খুবই সুন্দর গরুটা ছিল। আমি সবগুলো মোটামুটি খুব মনোযোগ সহকারে দেখছি। 1,24,000 টাকা ছিল এটার। এই হাসিলগড়ের সামনে আসলে সবগুলো দেখা যায় যে কোনটার দাম কীরকম। 2,25,000 টাকা এটা ছিল। আর একটা গরু দেখছিলাম 4.5 লক্ষ টাকার। এই যে এই দুইটা গরু হলো 4.5 লক্ষ টাকা। খুবই সুন্দর, জোড়া ধরে কিনছে মাশাআল্লাহ, খুবই সুন্দর। দুইটা গরু যখন ট্রাকে উঠালো ট্রাক তো পুরাটাই ভরে গেছে। মোটামুটি হাটটা ঘুরছি, আমিও আপনাদের ঘোরানোর চেষ্টা করছি। এই গরু নিয়ে যাওয়ার সময় গরু অসুস্থ হয়ে পড়ছে, এই যে বসে পড়ছে আর উঠতেছে না। হাট ঘুরতে ঘুরতে আমাদের পরিবহন সম্রাট হানিফ এন্টারপ্রাইজের মালিক, তার সাথে দেখা। উনি আসতেছিল হাট পরিদর্শন করতে। সবশেষে বলবো, ঈদে প্রচুর আনন্দ করেন, ঘোরাফেরা করেন, আর হাটে যান। হাটে গিয়ে গরু দেখেন, কিনেন, যাই করেন না কেন হাটে যান। হাটে গেলে আসলে ঈদের মজাটা বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম। আর ভিডিওটা যদি একটু ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব এবং আমার পেজটা ফলো করে দিবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।